ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারের সাফল্য একাডেমি। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস 12 চতুর্থ সেমিস্টারের দর্শন ডায়াগ্রাম বা ভেনচিত্র কিভাবে করতে হয় আজকে তোমাদের দেখিয়ে দেবো। যারা ভাবছো যে আমরা দর্শনে খুবই দুর্বল বা লজিক আমরা পারি না, আজকের ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, লজিক তোমাদের কাছে জড়বাত হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, ভেনচিত্র ক্লাস 12 চতুর্থ সেমিস্টার। দেখো এখানে বলছে, দেখো আমরা প্রশ্ন আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি যে ভেনচিত্র বা ডায়াগ্রামে যে সূত্রগুলো আছে, যে নিয়মগুলো রয়েছে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকে তোমাদের ডায়াগ্রাম কিভাবে করতে হয়, একটা বাক্য দিয়ে সেটা বচনে ফেলে কিভাবে ডায়াগ্রাম করতে হয় সেটা কিন্তু আজ তোমাদের আমরা করে দেব। দেখো কি বলছে প্রশ্ন, দেখো কি বলছে, মানুষ হয় মরণশীল জীব। তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু প্রশ্ন, মানে একটা বাক্য। এই বাক্য থেকে তোমাদের কি করতে হবে, যে এলে ফেলতে হবে, মানে বচনে আনতে হবে। যেমন মানুষ হচ্ছে মরণশীল জীব, তাহলে এটা কোন বচন? এটা হচ্ছে এ বচন। তাহলে এ বচনে কি হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে কি হচ্ছে যে এস পি, তাহলে এস হচ্ছে উদ্দেশ্য, পি হচ্ছে বিধেয়। তাহলে এ বচনের ভেনচিত্রের সূত্র কি আছে, এস পি বার ইকুয়াল টু 0। তাহলে এর ভেনচিত্র কি হবে, এর ভেনচিত্র হচ্ছে কি, এর ভেনচিত্র হবে কি, দেখো সাইকেল দিয়ে আছে, দেখো এমন সাইকেল তোমরা করবে। এটা হচ্ছে এস এর ঘর, এটা পি এর ঘর। যেহেতু এখানে দেখো পি এর মাথায় বার আছে, তাই যেহেতু এটা পি এর মাথায় বার আছে, তার পি এর ঘরে কোনো সদস্য থাকবে না, এস এর ঘরে কিন্তু তোমরা এরকম ভাবে সেট দিয়ে দেবে। তারপরে দেখো ই বচনের ক্ষেত্রে দেখো আমরা করে দিচ্ছি সেম, মানুষ পূর্ণ নয়, তাহলে ক্যামেরা ভেতরে আসতে কোনো পারি। মানুষ নয়, পূর্ণ ব্যক্তি। তাহলে এর ভেনচিত্র হচ্ছে কি, এর ভেনচিত্র হচ্ছে এস পি। তাহলে এটা হচ্ছে কি এসপি, তাহলে এটা এক্স এর বার, এটা পি এর বার, এস এর মধ্যে বার, পি এর মধ্যে বার। তাহলে এটা মিডল ঘরে, এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে সদস্য নেই, সদস্য নেই। তাহলে কোন ঘরে সদস্য নেই, এই এস এর মিডলের ঘরে সদস্য নেই, এই ঘরটা, এটা এস এর ঘর, এটা পি এর ঘর। তাহলে এই ঘরে সদস্য নেই, এই ঘরে তোমরা সেট দিয়ে দেবে। কাট এটা দেখো পরে প্রশ্ন, দেখো কি বলছে, কবি হয় শিক্ষক। এটা কবি হয় শিক্ষক, দেখো পৃথিবীতে সব কবি কিন্তু শিক্ষক নয়। তাহলে এটা কোন বচন, এটা হবে কি আই বচন। তাহলে এটা তোমরা দেবে আই বচন, কোন কবি নয়, এই কোন কবি হয় শিক্ষক। তাহলে আই বচনের সূত্র কি আছে, এস পি ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। এটার মান হচ্ছে নট। তাহলে এই নট ইকুয়াল টু মানে কি, নট ইকুয়াল টু মান হচ্ছে সদস্য আছে, সদস্য আছে। তাহলে কোন ঘরে সদস্য আছে, কোন ঘরে সদস্য আছে এটা আমরা বুঝবো কি করে? তাহলে সেই জন্য তোমরা এরকম ভাবে ভেনচিত্রটা তোমরা এঁকে নেবে। ভেনচিত্র আঁকার পর তোমরা দেখে নেবে, এখানে এস, এটা পি, এটা এস এর ঘর, এটা পি এর ঘর। তাহলে দেখো কি বলেছি, কোন ঘরে সদস্য আছে আমরা কি করে বুঝবো? তাহলে দেখো এইটা হচ্ছে এস এর ঘর, এটা পি এর ঘর, তার মানে হচ্ছে মিডল ঘরে সদস্য রয়েছে। এটা হচ্ছে আই বচনের ক্ষেত্রে এটা গেল। তারপরে দেখো ও বচন, ও বচনের ক্ষেত্রে কি রয়েছে, দেখো কি বলছে, সাধুগণ নয় সৎ। তাহলে পৃথিবীতে সব সাধু কিন্তু সৎ হয় না, তাহলে এটা কোন বচন হবে, ও বচন। কোন কোন সাধু নয় সৎ। তাহলে এটা কি করবে, যে তোমরা এসপি দিয়ে দেবে, মানে যে উদ্দেশ্য ভিডিও করবে। তাহলে এটা হচ্ছে ও বচনের ভেনচিত্রের নিয়মটা কি হচ্ছে, এসপি বা নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি আগেই বলেছি যে নট, এই নটটার মান হচ্ছে কি সদস্য রয়েছে। তাহলে কোন ঘরে সদস্য আছে সেটা আমরা দেখব কি করে। তাহলে এর ভেনচিত্র হবে, তোমরা ভেনচিত্রটা এঁকে নেবে। তাহলে এটা পি এর ঘর, এটা এস এর ঘর। তাহলে এখানে তোমরা বারটা দিয়ে দেবে। দেখো আমরা দিয়ে দিচ্ছি, এটা যেহেতু পি এর ঘর তাই এটা এস এর মধ্যে বার, যেহেতু এস এর ঘর তার পি এর মধ্যে বার। তাহলে এবার বলেছে দেখো পি এর মধ্যে বার রয়েছে, তাহলে কোন ঘরে সদস্য আছে, তাহলে এটা এস এর ঘরে সদস্য রয়েছে। ঠিক আছে, যেহেতু এখানে বলেই দিয়েছে যে পি এর ঘরে কোনো সদস্য নেই, তাহলে এখানে তোমরা বারটা দেওয়ার মানে হচ্ছে যে এই ঘরে কোনো সদস্য নেই। তাহলে সদস্যটা আছে কোন ঘরে, তাহলে সেটা হচ্ছে এস এর ঘরে। তাই এস এর ঘরে তোমরা এরকম ভাবে কাটা দিয়ে দেবে। বোঝা গেছে? তোমরা সম্পূর্ণটা দেখে নাও। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব।